যেখানে এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেইখানেই হযরতে আবু জাহেলের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তারা ছিল আল্লাহর প্রেমের রশি আবদ্ধকারী, তারাই ছিল নবীর প্রেমিক, তারাই ছিল আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা, তারাই ছিল আল্লাহর প্রেমিক রশিদ বান্দা। আর তাদের বান্দা হিসাবে এই আখিরি জামানার নবী হিসাবে, আখিরি নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে থাকবে এক প্রকার মানুষ বের হবে সেই ভারতের পক্ষে, আরেক প্রকার মানুষ বের হবে বাংলাদেশের পক্ষে, এক প্রকার মানুষ বের হবে ফিলিস্তিনের বিরুদ্ধে, আরেক প্রকার মানুষ বের হবে ফিলিস্তিনের পক্ষে, এক প্রকার মানুষ বের হবে কোরআনের পক্ষে, এক প্রকার মানুষ বের হবে কোরআনের বিপক্ষে, এক প্রকার মানুষ বের হবে আলেমের পক্ষে, আরেক প্রকার মানুষ বের হবে আলেমের বিপক্ষে, এক প্রকার মানুষ বের হবে দাড়ির পক্ষে, আরেক প্রকার মানুষ হবে দাড়ির বিপক্ষে, এক প্রকার মানুষ হবে কোরআন পড়নেওয়ালা, আরেক প্রকার মানুষ হবে কোরআনকে না পড়তে পারে তার জন্য বাধা দেনেওয়ালা। ঠিক না বেটি? আল্লাহ তাদের পক্ষ থেকে এই বাংলার জমিনে একজন সর্বপ্রথম ব্যক্তি প্রতিবাদী হিসাবে আল্লাহ দাঁড় করে দিলেন, যার নাম হলো আল্লামা মুফতি ফজলুল হক আমিনী। ঠিক না বেটি? যে ফজলুল হক আমিনীর হুঙ্কারে সারা বাংলাদেশের আবাল থেকে বিদ্যা, বিদ্যা থেকে আবাল পর্যন্ত, টেকনামটা থেকে তেতুলিয়া, তেতুলিয়া থেকে পাতুরিয়া পর্যন্ত সকল মুসলমান একাকার হয়ে সকল আল্লাহর প্রেমিক বিরোধী বান্দাদের বিপক্ষে দাঁড়িয়ে গিয়ে সেই 96 সালে হযরতে মুফতি আমিনী বর্তমান মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক জেলখানায় ঢুকে। ঠিক না বেটি? এই কোরআনের পক্ষের বান্দারা সেই কেন্দ্রীয় কারাগারের যাইয়া বুখারী শরীফ নিয়ে বলতেছে, যে পর্যন্ত আল্লামা আজিজুল হককে বের না করা হবে ততক্ষণ পর্যন্ত জেলখানার দরজা খোলা হবে না। তৎকালীন সময়ের সরকার, আওয়ামী লীগ সরকার বাধ্য হয় আল্লামা আজিজুল হককে ছেড়ে দিতে। লম্বা আলোচনা। যখন মোদী সরকার বাংলাদেশে আসে, প্রতিবাদী কণ্ঠ নিয়ে আল্লামা মামুনুল হক বের হলো। যখনই বের হলো তখন মামুনুল হককে জেলখানায় আবদ্ধ করে দেওয়া হলো। কিন্তু তোমরা জেনে রাখো, মামুনুল হককে তোমরা জেলখানায় আবদ্ধ করেছো কথা ঠিকই, কিন্তু আরো যে ওই যে নবী ছাড়া যে সমস্ত সন্তান নবীর উত্তরসূরি হিসাবে অন্য মাঝের পেট থেকে আল্লাহ বের করে এই জমিনের উপর কোরআনের পক্ষে দাঁড় করিয়েছেন। যদিও মামুনুল হক জেলখানায়, কিন্তু মামুনুল হকের হককে আল্লাহ কিছু প্রেমিক কোরআনের বান্দাকে এই জমিনের উপর রেখেছিলেন, যাদের কোরবানির বিনিময়ে, যাদের কোরবানির বিনিময়ে 5 আগস্টে আল্লাহ তাআলা এই বাংলার জমিনকে দুশরি ক্ষমতার থেকে আল্লাহ মুক্ত করেছেন। ঠিক না বেটি? আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইকোটা বন্ধ করে দে, একদম ইন টোটাল ইকো বন্ধ করে দে। বাহরুল উলুম মাদ্রাসা ও যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান মেহমান ও প্রধান বক্তা, সারা বাংলাদেশের আলোড়নকারী জাগ্রত কবি আল্লামা মুহিব খান, মঞ্চে উপবিষ্ট
জাতির কর্ণধার উলামা ইকরাম, মাসাজিদ ওয়াল মাদারিস, সম্মুখ প্রাণে অবস্থানরত আমার মুরব্বিয়ানে ইজাম, চতুর্পার্শ্বে অবস্থান করেছে এবং ঘোরাফেরা করতেছে অদূর ভবিষ্যতের এই জগতের কর্ণধার মাদ্রাসার তুলাবাই ইজাম, যারা শ্রদ্ধার চোখে এই মাইকের আওয়াজ পর্দার আড়ালে বসে আমার মা বোনেরা শ্রবণ করেছেন, এমন প্রজ্ঞাসীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। ঈশার নামাজের পরক্ষণে দুনিয়ার যত প্রকার ঝামেলা আছে সর্বপ্রকার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাবারক তাআলা তার প্রেমের রশি দিয়া বেঁধে আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতের বাগানে নিয়ে আসছেন। সেই জন্য রব্বে কারিমের দরবারে উজাড় কণ্ঠে আকাশ জমিন লৌহ কলম যেগুলি মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদেরকে সাক্ষী রেখে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার হামদ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রেমের রশি দিয়া যাদেরকে আল্লাহ বাঁধেন নাই, তারা কিন্তু এই রহমতি সামিয়ানার নিচে আসতে পারে নাই। ঠিক না বেটি? বাবা কথা বলবে না, একদম স্তব। হ্যাঁ, তোমরা বাইরে চলে যাও, যাও নিচে গিয়ে বসো। তবে মাহফিলে আসা সকলের দ্বারাতে সম্ভব না, অনেকেই আসে, দেখে আসি কোন কণ্ঠে কথা বলে, কোন ভাষায় কথা বলে, কিভাবে ড্যান্স দেয়, কিভাবে সুরডা বাজায়। কথা ঠিক না বেটি? কিন্তু সমাজের মানুষ জানতে হবে এটা কোনো ড্যান্সের মঞ্চ নয়। এই মঞ্চটার সাথে সম্পর্ক সাত আকাশের ওপরে রব্বে কারিমের আরশে মহল্লার সাথে। আজকের এই জায়গা, আজকের এই মঞ্চ, আজকের এই এলাকা ডাইরেক্ট আল্লাহ তাআলার আরশে মহল্লার সাথে সম্পর্ক। চিল্লা বলি আল্লাহু আকবার। এইখানে যারা আসবে, আল্লাহর আরশ যে সমস্ত ফেরেশতারা বহন করেছে, সেই আরশে মহল্লা থেকে যে ছবি ফেরেশতারা করতেছে, যে ক্যামেরা দিয়ে এখানে ফটো উঠাইতেছেন, কে এই কোরআনের মহাব্বতে বাহরুল উলুম মাদ্রাসার কোরআনের তাফসীর মাহফিলে উপস্থিত হচ্ছে, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, মাওলা তুমি তো তোমার বান্দাকে সৃষ্টি করেছো তোমার ইবাদত করার জন্য। তোমার কিছু পাগল, তোমার কিছু বান্দা তোমার প্রেমের রশির বাঁধা অবস্থায়, তোমার প্রেমের রশি ঠেনি দুনিয়ার কোনো কাজের মধ্যে জড়িত রাখতে পারে নাই, দুনিয়ার আড্ডা ফেতনার মধ্যে জড়িত রাখতে পারে নাই। আল্লাহ, ওরা পাগল হয়ে তোমার কোরআনের আশিকে, তোমার মুহাব্বতে ওরা মাহফিলে চলে আসছে। আল্লাহ, আমরা ফেরেশতা তোমার আরশ বহন করেছি, আমরা তোমার কাছে সুপারিশ করতেছি, তোমার ওই সমস্ত বান্দাগুলিকে আল্লাহ তুমি মাফ করে দাও। আবার আল্লাহ বলেন,
ও আমার আরশ বহনকারী ফেরেশতা, তোমরা যেহেতু সাক্ষী দিয়েছ যে আমার প্রেমের রশি দিয়া ভেদে যেহেতু আমি ওদেরকে মাখলুক জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ আমি বানিয়েছি, আর আমার এই শ্রেষ্ঠত্বে প্রচার এবং প্রসার করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য আমার বান্দাগুলি আমার কোরআনের কথা শ্রবণের উদ্দেশ্যে সে সেখানে চলে গিয়েছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ওদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আলোচনা খুব লম্বা হবে না, খুব সংক্ষিপ্ত সময়ে আলোচনা হবে। আমি রব্বে কারিমের গোটা 30 পারার মধ্য থেকে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন সম্পর্কে আল্লাহ বলেছেন, এই দুই জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, কিন্তু করেছি একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো বান্দা আমি রব্বুল আলামিনের ইবাদত করবে, আর কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। আমি জিন নিয়েও এখন কথা বলবো না। আমার প্রথম কথাটা আমি যে বিষয়টা নিয়ে আরম্ভ করেছি, যাদেরকে রব্বে কারিম তার রহমতের বরকতের রশি দিয়া ভেদেছেন, তারাই রব্বে কারিমের ইবাদত করতে পারে। আর যারা রব্বে কারিমের ইবাদত করতে পারে না, যদিও আল্লাহ তাআলা বানিয়েছেন তার ইবাদত করার জন্য, সবাই ইবাদত করতে পারে না। আল্লাহ যাদেরকে রহমতের রশি দিয়া বেঁধেছেন, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে। আর যারাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার উদ্দেশ্য মন মানসা তৈয়ার করে, তারাই আল্লাহর এই রশির, প্রেমের রশির আবদ্ধের বাহিরে যারা থাকে, তারা কি করে ওই আল্লাহর রশির আবদ্ধ বান্দাদের বিরুদ্ধে হয়ে যা, সেই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার লক্ষাধিক প্রমাণ, তার দলিল আছে। কেমন দলিল? ছোট্ট একটা কথা বাহির থেকে নিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ মানুষকে বানানোর পর মানুষের পথ প্রদর্শকের জন্য কিতাব নাজিল করেছেন। যাদের উপর কিতাব নাজিল করা হয়েছে তিনার হলেন নবী এবং রাসূল। কথা ঠিক না বেঠিক? যাদের উপর কিতাব নাজিল করা হয়েছে তিনার হলেন নবী এবং রাসূল। আল্লাহ কোনো জিনের উপর কোনো কিতাব নাজিল করেন নাই, আল্লাহ কোনো মহিলাদের উপর কিতাব নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পুরুষের উপর। পুরুষ কারা? পুরুষ হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা রহমতের রশি দিয়া বেঁধেছেন, তারা হলো আল্লাহর মনোনীত। যাদেরকে আল্লাহ তাআলা রহমতের রশি দিয়া বাঁধেন নাই, তারা আল্লাহ তাআলার মনোনীত না। লম্বা কথাকে শর্ট করে বোঝাইতে যাইয়া আল্লাহ তাআলা পুরুষের উপর কিতাব নাজিল করেছেন। আল্লাহ এই পুরুষদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন কিতাব নাজিল করে। প্রশ্ন হলো, আল্লাহ মহিলাদের উপর কিতাব নাজিল করেন নাই, তাদেরকে নবী এবং রাসূল বানান নাই। যদিও আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের উপর কিতাব নাজিল করেন নাই, আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে আমার রহমতের রশি দিয়া বেঁধেছি, তাদের গর্ভে থেকে আমি আল্লাহ তাআলা নবী দান করে সেই নবীদেরকে আমি কি করেছি? সম্মানিত করেছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। কিন্তু আমি রব্বুল আলামিন যে সমস্ত মহিলাদেরকে রহমতের রশি দিয়া বেঁধে তাদের গর্ভে থেকে নবী বের করেছি,
আরো কিছু মহিলা আছে যাদেরকে রহমতের রশি দিয়া বেঁধে সেই নবীর প্রেমিক তাদের পেট থেকে আমি রব্বুল আলামিন বের করে দিয়েছি। তারা হলো আমার মনোনীত বান্দা, তারা হলো আমার আনুগত্যশীল বান্দা, তারা হলো আল্লাহ রব্বুল আলামিন ইবাদতকারী বান্দা। অনেক লম্বা চূড়া আলোচনাটাকে মাত্র 2টা কথাতে গুছাইয়া এনে আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করেছি। আল্লাহ রব্বুল আলামিন পুরুষদেরকে 2টা কথা জানিয়ে দিয়েছেন, মহিলাদেরকেও একটা কথা আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। হ্যাঁ পুরুষ জাতি, তোমরা যদি মনে করো একমাত্রই তোমরা গর্ববোধ করবা যে নবী আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি কিতাবে নাজিল করছে আমাদের পুরুষের মধ্যে করছে, হ্যাঁ কথা সত্য। আর মহিলারা যদি তাদের মনকে দুর্বল করে যে আল্লাহ তাআলা তো আমার কিতাব কোনো মহিলাদের উপর নাজিল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলাদেরকে জানিয়ে দিয়েছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা জানো আমি বাপ ছাড়া শুধু মায়ের পেট থেকে আমি পুরুষ বের করে নবী বানাইয়া দুনিয়াতে বাস্তব রূপ দেখিয়ে দিয়েছি। আসুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহকে মহব্বত করে, যারা আল্লাহ তাআলার ইবাদত করে, তৎকালীন যুগ থেকে নিয়ে যারা আল্লাহর আনুগত্যশীল হয়, তৎকালীন ওই যে আল্লাহর রশির বাহিরে যারা আছে তারা আল্লাহ ওয়ালার বান্দাদের বিরুদ্ধাচরণ করে থাকে। ঠিক না বেঠিক? নবী জন্ম নিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম এক ধরনের জাতি, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ হলো। হযরতে ঈসা আলাইহিস সালামের জবানে আল্লাহ তাআলা কুদরতি ভাষায় জারি করে দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, হে কাফের, হে মুরতাদ, হে মুশরিক, তোমরা যতই ভাবো না কেন উনি কিন্তু আমাদের ওই ভবিষ্যৎ আমি রব্বুল আলামিনের রহমতের রশি বাঁধার একজন নবী হবেন, আর তার উপর তোমাদের ঈমান আনতে হবে। তোমরা যদি ঈমান আনো তাহলে আমার রহমতের রশির উপর তোমরা বাঁধা থাকবে, আর তার উপর যদি তোমরা ঈমান না আনতে পারো তাহলে আমার রহমতের রশির বাইরে চলে যাবে। যারা মানে নাই তারা হযরতে ঈসা আলাইহিস সালামের উপর অত্যাচার করেছিল। আসেন হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তার প্রেক্ষাপটে নমরুদ সে খোদা দাবি করলো। খোদা দাবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এমনভাবে জন্মদান করলেন, জন্মদান করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যদি মুখের ভাষা দিয়া মাকে মা বলে ডাকতো, বাবাকে বাবা বলে ডাকতো, তাহলে নমরুদ ওই হযরতে ইব্রাহিমকে হত্যা করত। লম্বা ইতিহাস আমি আগে বলছি যে লম্বাভাবে এটাকে বুঝাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে একবারে ছোট শিশুকাল থেকে এমন একটা মুআজিজা দান করলেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই মুখে এখনো কথা বলতে পারে না, মনের ভাষাটা তার মায়ের কলবের ভিতরে, তার বাবার কলবের ভিতরে আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন। যখন ইব্রাহিমের দুধের প্রয়োজন পড়ছে, এক হাতের আঙ্গুলে আল্লাহ তাআলা মধু জারি করে দিলেন, আরেক হাতের আঙ্গুল আরেক আঙ্গুলের ভিতরে আল্লাহ তাআলা পবিত্র পানির ব্যবস্থা করে দিলেন, আরেক পানির আঙ্গুলের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতি খাদ্য জারি করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বিরুদ্ধাচরণ করলো কারা? আল্লাহ তাআলার রহমতের রশি বাঁধা যারা, তারা বিরুদ্ধাচরণ করে নাই। রহমতের রশি বাঁধার বাহিরে যারা, তারা হযরতে ইব্রাহিমকে আগুনে পোড়ার জন্য একদিন না 2 দিন না 3.5 মাইল এলিয়া ভিত্তিক আগুন ধরে দীর্ঘ 40 দিন পর্যন্ত হযরতে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে রেখেছে। ঠিক না বেটি? কিন্তু পরিশেষ তারা ব্যর্থ হলো। ঠিক না বেটি? ব্যর্থ। ধরেন হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তিনি আল্লাহ তাআলার রহমতের ভাষা, রহমতের রশি দিয়া বাঁধা একজন ব্যক্তি। আল্লাহ তার উপর কিতাব নাযিল করবেন, ওই কিতাবের উত্তরসূরি হয়ে বান্দা আল্লাহ তাআলার ইবাদতকারী হবে, আল্লাহর আনুগত্যশীল হবে, আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। এইটা কাফের আর মুশরিক আর বেঈমান আর মুরতাদ তারা সহ্য করতে পারলো না, যে কারণে ফেরাউন একে একে একজন না 2 জন না 70,000 শিশু সন্তানকে ওই কাফের আর মুশরিক আর বেঈমান আর বেদাত ওরা কি করলো? ফেরাউনের চক্রান্তয়, ফেরাউনের নেতৃত্বের কারণে 70,000 নাবালক শিশু সন্তানকে তারা হত্যা করল।
এককটা যদি ব্যাখ্যা দিতে যাই দীর্ঘ সময় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে ওই ফেরাউনের ঘরে জন্মে লালন পালন করলেন, ফেরাউনের ঘরে লালন পালন করলেন, কিন্তু ফেরাউনের বিরুদ্ধাচরণ করার কারণে ফেরাউনকে আল্লাহ তাআলা নদী পার করাইলেন, আর ফেরাউনকে আল্লাহ তাআলা ওই নদীর মধ্যে ফালাইয়া হাবুডুবু করাইয়া মৃত্যুবরণ করেছেন। ঠিক না বেঠিক? এ যুগের মানুষকে একবারে প্রদৃশ্যভাবে তার ইতিহাসগুলি জ্বলন্ত আগুনের ন্যায় প্রকাশ করে এই যুগের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, আমার ঈসাকে মেনে নিতে পারে নাই, কিন্তু ঈসার নেতৃত্ব দুনিয়ার জগতে বাস্তবায়িত করেছি। আমার ইবাদত যারা করবে তাদেরকে আমার রশি দিয়া বেঁধেছি, আমার রশি দিয়া বেঁধে আমি রাব্বুল আলামিনের আমার এই কালামকে আল্লাহর এই জমিনের ভিতরে বাস্তবায়িত করেছি। ঠিক না বেঠিক? সহজ কথা, আমার ইব্রাহিমকে মেনে নিতে পারে নাই, আগুনে ফেলেছে, একদিন না, 2 দিন না, 40 দিন আগুনে জ্বলার পরেও আমার ইব্রাহিমকে আগুন থেকে আমি বের করেছি। কিন্তু আমি আল্লাহর ইবাদতকারী বান্দাদেরকে, আমি আল্লাহর আনুগত্যশীল বান্দাকে 40 দিন আগুনের ভিতরে রাখার পরেও আমি জীবিত এবং সশরীরে ওই নমরুদের চেহারার সম্মুখে বের করেছি। ঠিক না বেটি? আমার মূসাকে মেনে নিতে পারে নাই, 70,000 শিশু সন্তানকে ওরা হত্যা করেছে, মেরেছে, তারপরেও আমার মূসাকে নবী হিসাবে দুনিয়াতে বাস্তবায়িত করে আমি দেখি। আসুন, আমাদের নবী লম্বা আরো যদি ঘটনা বলতে চাই তাহলে আমার মূল কথাতে আমি যেতে পারবো না। আসুন, আমাদের নবী 40 বছর পর্যন্ত আমাদের নবীর কোনো দুশমন ছিল না। ঠিক না বেঠিক? আল্লাহ কেন বলেছেন, ইয়া আইয়ুহা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী কাউকে নামাজ পড়ার কথা বলেন নাই, কাউকে রোজা রাখার কথা বলেন নাই, কাউকে পর্দার ব্যবহারের কথা বলেন নাই। আগের তৎকালীন সময়ের ভিতরে মা ছেলের সাথে বিবাহ অবস্থ, বোন ভাইয়ের সাথে বিবাহ অবস্থ, চাচি তার ভাতিজার সাথে বিবাহ অবস্থ, খালাতো বোন চাচাতো বোন তার বাবার সাথে বিবাহ অবস্থ, এরকম 14 সিঁড়ির মধ্যে ভিতরেই তাদের বিবাহ হয়তো। ঠিক না বেঠিক? বিবাহ জিনা অবাধে চলতো, মার সাথে ছেলের বিবাহ হতো। যে মা নিজের স্তনের দুধ পান করাইছে, 2.5 বছর দুধ পান করাইছে, দীর্ঘ 10টা মাস পেটে রেখেছে, তারপরেও সেই মাকে তারা বিবাহ করত, মাকে ঘর থেকে বের করে দিত, মার উপর নির্যাতন হইত। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগ বর্তমান চালু হয়ে গেছে। ঠিক না বেটি? 10 মাস 10 দিন পেটে রাখে, 2.5 বছর তোমাকে দুধ খাওয়াই, স্ত্রীর প্রেমে পড়ে তোমার মাকে টেনে হেসড়ে তুমি ঘর থেকে বের করে দাও। সেই প্রথাটা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, যে যুগের মধ্যে নবী ছিল না, নবীর উত্তরসূরি ছিল না, যে যুগের ভিতরে নবী ছিল না, নবীর উত্তরসূরি ছিল না, 570 বছর পর্যন্ত সেই যুগের প্রথা আরম্ভ হয়ে গিয়েছে। কথা বলতেছিলাম আমাদের নবীর কথা। 40 বছর পর্যন্ত নবী নামাজের কথা বলেন নাই, কোরআনের কথা বলেন নাই, হালাল হারামের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, সুদের বিরুদ্ধে কথা বলেন নাই, যাকাত দিতে হবে তার কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, কোরআন তেলাওয়াতের কথা বলেন নাই। ঠিক না বেঠি? কাফের, খ্রিস্টান, মুশরিক, মুরতাদ সকলে একাকার এক মঞ্চে চলত, যে চলার কারণে বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি যে আসন আছে, যে কথাটা আমি সর্বপ্রথম বসে এখানে বলেছি, আল্লাহর আরশের নিচে বাইতুল মামুর, সেই বাইতুল মামুর থেকে যদি একটা ডিরা ছেড়ে দেওয়া হয়, সেই বর্তমান কাবা শরীফের যে বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর ছাদের উপরে পড়বে। এই 570 বছর আল্লাহ তাআলার কোরআনের ইবাদতকারী, কোরআনের দাহক আর বাহক কোন নবীর উত্তরসূরি ছিল না। না থাকার কারণে 360টা মূর্তি ওই বাইতুল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করেছিল। ঠিক না বেটি? জবান করে বলেন না কেন? ঠিক না বেটি? কেন?
তাদেরকে বাধা দেনেওয়ালা কেউ ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার উপর কোরআন নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো। এই কথাটাই যখন নাজিল হয়ে গেল, সেই মক্কা নগরীর 40 বছরের বন্ধু, আবাল থেকে বিদ্যা, বিদ্যা থেকে আবাল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করতে আরম্ভ হলো। ঠিক না বেটি? শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, আবু জাহেল তার আপন চাচা রসুলের মাথায় আঘাত করলো, রক্ত বের করে দিয়ে সেই বাইতুল্লাহর ঘরের সম্মুখে যাইয়া আড্ডা মেরে বলল, হা হা, মুহাম্মদ নাকি বলে তার প্রভুর নামে পড়ার জন্য এই যে মাত্র কিছুক্ষণ হয় আমি কি করেছি, তার মাথার রক্ত বের করে চলে আসছি। এই কথাটা বলে যখন সে আড্ডা দিচ্ছে, রসুলের আরেক চাচা যাইয়া বললেন, তুমি আমার ভাতিজার মাথার থেকে রক্ত বের করেছ? সাথে সাথে আরেকটা আঘাত দিয়ে আবু জাহেলের মাথা থেকে রক্ত বের করে দিয়ে এই জগতের আখিরি নবীর উম্মতের উত্তরসূরিকে একটা রব্বুল আলামিনের প্রতিবাদী বাক্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। আখিরি নবীর এক ধরনের উম্মত হবে যেখানে এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সেইখানেই হযরতে আবু জাহেলের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তারা ছিল আল্লাহর প্রেমের রশি আবদ্ধকারী, তারাই ছিল নবীর প্রেমিক, তারাই ছিল আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা, তারাই ছিল আল্লাহর প্রেমিক রশিদ বান্দা। আর তাদের বান্দা হিসাবে এই আখিরি জামানার নবী হিসাবে, আখিরি নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে থাকবে এক প্রকার মানুষ বের হবে সেই ভারতের পক্ষে, আরেক প্রকার মানুষ বের হবে বাংলাদেশের পক্ষে, এক প্রকার মানুষ বের হবে ফিলিস্তিনের বিরুদ্ধে, আরেক প্রকার মানুষ বের হবে ফিলিস্তিনের পক্ষে, এক প্রকার মানুষ বের হবে কোরআনের পক্ষে, এক প্রকার মানুষ বের হবে কোরআনের বিপক্ষে, এক প্রকার মানুষ বের হবে আলেমের পক্ষে, আরেক প্রকার মানুষ বের হবে আলেমের বিপক্ষে, এক প্রকার মানুষ বের হবে দাড়ির পক্ষে, আরেক প্রকার মানুষ হবে দাড়ির বিপক্ষে, এক প্রকার মানুষ হবে কোরআন পড়নেওয়ালা, আরেক প্রকার মানুষ হবে কোরআনকে না পড়তে পারে তার জন্য বাধা দেনেওয়ালা। ঠিক না বেটি? আল্লাহ তাদের পক্ষ থেকে এই বাংলার জমিনে একজন সর্বপ্রথম ব্যক্তি প্রতিবাদী হিসাবে আল্লাহ দাঁড় করে দিলেন, যার নাম হলো আল্লামা মুফতি ফজলুল হক আমিনী। ঠিক না বেটি? যে ফজলুল হক আমিনীর হুঙ্কারে সারা বাংলাদেশের আবাল থেকে বিদ্যা, বিদ্যা থেকে আবাল পর্যন্ত, টেকনামটা থেকে তেতুলিয়া, তেতুলিয়া থেকে পাতুরিয়া পর্যন্ত সকল মুসলমান একাকার হয়ে সকল আল্লাহর প্রেমিক বিরোধী বান্দাদের বিপক্ষে দাঁড়িয়ে গিয়ে সেই 96 সালে হযরতে মুফতি আমিনী বর্তমান মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক জেলখানায় ঢুকে। ঠিক না বেটি? এই কোরআনের পক্ষের বান্দারা সেই কেন্দ্রীয় কারাগারের যাইয়া বুখারী শরীফ নিয়ে বলতেছে, যে পর্যন্ত আল্লামা আজিজুল হককে বের না করা হবে ততক্ষণ পর্যন্ত জেলখানার দরজা খোলা হবে না। তৎকালীন সময়ের সরকার, আওয়ামী লীগ সরকার বাধ্য হয় আল্লামা আজিজুল হককে ছেড়ে দিতে। লম্বা আলোচনা। যখন মোদী সরকার বাংলাদেশে আসে, প্রতিবাদী কণ্ঠ নিয়ে আল্লামা মামুনুল হক বের হলো। যখনই বের হলো
তখন মামুনুল হককে জেলখানায় আবদ্ধ করে দেওয়া হলো। কিন্তু তোমরা জেনে রাখো, মামুনুল হককে তোমরা জেলখানায় আবদ্ধ করেছো কথা ঠিকই, কিন্তু আরো যে ওই যে নবী ছাড়া যে সমস্ত সন্তান নবীর উত্তরসূরি হিসাবে অন্য মাঝের পেট থেকে আল্লাহ বের করে এই জমিনের উপর কোরআনের পক্ষে দাঁড় করিয়েছেন। যদিও মামুনুল হক জেলখানায়, কিন্তু মামুনুল হকের হককে আল্লাহ কিছু প্রেমিক কোরআনের বান্দাকে এই জমিনের উপর রেখেছিলেন, যাদের কোরবানির বিনিময়ে 5 আগস্টে আল্লাহ তাআলা এই বাংলার জমিনকে দুশরি ক্ষমতার থেকে আল্লাহ মুক্ত করেছেন। ঠিক না বেটি? আল্লাহ মুক্ত করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন বাংলার জমিন। তোমরা যুবক হও, তোমরা কোরআনওয়ালা হও আর কোরআনওয়ালারা হও, তোমরা তো নবীকে বিশ্বাস করেছ, তোমরা তো আল্লাহকে বিশ্বাস করেছ। আর আল্লাহ তাআলা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হাফেজ হওয়া শর্ত নাই, আলেম হওয়া শর্ত নাই, মুফতি হওয়া শর্ত নাই, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করা শর্ত। ঠিক না বেটি? সেই জন্য আমরা সকলে এক রশির বাঁধা বান্দা। আল্লাহর ইবাদত করার জন্য কেউ হাতে ইবাদত করব, কেউ বসে ইবাদত করব, কেউ মসজিদে ইমামতি করে ইবাদত করব, কেউ মাদ্রাসায় বসে তালিম দিয়ে ইবাদত করব, কেউ মুহাদ্দিসিকের ইবাদত করব, কেউ সমাজকে বুঝাইয়ে ইবাদত করব। আমরা আপামর জনতা যারা আছি, আমরা তাদেরকে সমর্থন দিয়ে আল্লাহর মনোনীত রহমতের রশি আবদ্ধ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। ঠিক না বেটি? সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে কয়টি কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাতির সর্বস্ত আমার মুসলমান ভাইদেরকে ওই খালা কুত্তা কসাই মোদির বিরুদ্ধে বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে প্রত্যেকটা মানুষ সেই মোদির বিরুদ্ধে দাঁড়াতে হবে। তার উদ্দেশ্য একটাই, বাংলার প্রত্যেকটা ঘরের ফজরের টাইমে আল্লাহু আকবার ধ্বনিতে আবাল বিদ্যা, মা বোন, শিক্ষিত মূর্খ, হাফেজ, লাঙ্গল শাসী, তারা ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় যখন পশ্চিম দিকে সূর্য ডুবে মসজিদের কোনায় কোনায় আল্লাহু আকবার ধ্বনিতে এই মানুষগুলি আবার ঘরের ভিতরে ঢুকে। আমরা চার বেড়ার ভিতরে একাকার, এক এক শব্দ, এক আল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বিলালের উপর যতই নির্যাতন করা হয়েছে, কিন্তু বিলালের মুখ থেকে আহাদ শব্দ বের করতে পারে নাই। বাইতুল্লাহর বিজয়ের দিন আল্লাহর সিদ্ধান্ত, নবীর সিদ্ধান্ত অনুযায়ী বাইতুল্লাহর সামনে হযরতে বিলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বিজয় আজানটুকু হযরতে বিলাল দিয়েছিলেন। ঠিক না? আমরা যেন সেই জান্নাতে যেয়ে আল্লাহ তাআলার সেই হাসরের ময়দানে আল্লাহ যেদিন সিংহাসনে বসে, নবী যেদিন প্রধান অতিথি হিসাবে এই সিংহাসনে বসবেন, সেদিন যেন নবীর দরবারে দাঁড়াইতে পারি, আল্লাহর আলোতে দাঁড়াইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।